আমরা ডেটাবেসে কি অ্যাট্রিবিউট কি সেইটা নিয়ে আলোচনা করব এবং এই কি অ্যাট্রিবিউট বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের কি অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কি অ্যাট্রিবিউট কি, অর্থাৎ কি অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি। কি অ্যাট্রিবিউট হচ্ছে কোনো রিলেশনের বা কোনো টেবিলের টাপুলকে শনাক্ত করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। যেমন ধরো স্টুডেন্ট নামে একটা রিলেশান আছে, এই স্টুডেন্ট রিলেশানের রোল নাম্বার একটি কি অ্যাট্রিবিউট, নেম একটি কি অ্যাট্রিবিউট, রেজিস্ট্রেশন নাম্বার একটি কি অ্যাট্রিবিউট, মার্কস একটি কি অ্যাট্রিবিউট। ঠিক আছে, অর্থাৎ এই স্টুডেন্ট রিলেশানের কি অ্যাট্রিবিউটগুলো কী কী? রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের কি। এই বিভিন্ন ধরনের কির মধ্যে যেগুলো তোমাদের সিলেবাসে আছে আমি সেগুলো বলছি। তো হচ্ছে সুপার কি। সুপার কি কি না, সুপার কি হচ্ছে কোনো রিলেশনের বা কোনো টেবিলের এক বা একাধিক ফিল্ড বা অ্যাট্রিবিউটের সমষ্টি, যার দ্বারা কি করা হয় ওই টেবিলের যে কোনো রেকর্ডকে বা যে কোনো টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। যেমন ধরো এই স্টুডেন্ট রিলেশানে রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আছে। এই স্টুডেন্ট রিলেশনের তোমার সুপার কিগুলো কী কী হতে পারে? রোল নাম্বার শুধু হতে পারে, কারণ কি রোল নাম্বার দিয়ে আমরা কোনো টাপলকে বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। অনুরূপভাবে রোল নাম্বার, নেম, রোল নাম্বারের সাথে যদি নাম বলি তাতেও আমরা কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আবার শুধু রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দিয়েও আমরা কোনো রেকর্ডকে বা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এবার রোল নাম্বার, নেম, মার্কস এটাও হতে পারে একটা সুপার কি। তাহলে সুপার কি একটি টেবিলে একাধিক থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি হচ্ছে যখন এই যে সুপার কিগুলো, যে সমস্ত সুপার কিগুলো আছে কোনো রিলেশানে, সেই সুপার কিগুলোর মধ্যে যে কিকে আর ভাঙা যাবে না, বা যদিও যদি ভাঙা যায় তাহলে সেই ভাঙা অংশ দ্বারা বা ছোট অংশ দ্বারা ডেটাবেস টেবিলের কোনো রেকর্ডকে বা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না, তাকে ওই টেবিলের ক্যান্ডিডেট কি বলা হবে। অর্থাৎ এক কথায় বলা যায় মিনিমাল সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। এখানে দেখো স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটো কি কিন্তু আর ভাঙা যাবে না। আর এই রোল নাম্বার দিয়েও আমরা কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে স্টুডেন্ট রিলেশনের ক্যান্ডিডেট কিগুলো কী কী হতে পারে? রোল নাম্বার হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে। একটি টেবিলে বা একটি রিলেশনে একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে কোনো রিলেশনের ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কি, যার দ্বারা ওই রিলেশন বা টেবিলের কোনো রেকর্ডকে বা কোনো টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, যেমন ধরো এই স্টুডেন্ট রিলেশানের রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস এই অ্যাট্রিবিউটগুলো আছে। এদের মধ্যে রোল নাম্বার দিয়ে আমরা কোনো স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তাই জন্য রোল নাম্বার প্রাইমারি কি হতে পারে। আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আমরা কোনো স্টুডেন্টকে মানে অ্যাট্রিবিউটকে কোনো টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই স্টুডেন্ট রিলেশনের প্রাইমারি কিগুলো কী হতে পারে? আইদার রোল নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার। এক্ষেত্রে প্রাইমারি কি কিন্তু কোনো রিলেশনে বা কোনো টেবিলে প্রাইমারি কি একটির বেশি হতে পারে না, সবসময় একটি প্রাইমারি কি হয়। ঠিক আছে, এই প্রাইমারি কির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি প্রাইমারি কি যুক্ত ফিল্ডে কখনোই ভ্যালু নাল হবে না। যেমন এই রোল নাম্বার যদি প্রাইমারি কি হয় তাহলে রোল নাম্বার ফিল্ডে ভ্যালু কখনোই ফাঁকা থাকবে না। 2 নম্বর হচ্ছে প্রাইমারি কি যুক্ত ফিল্ডের ভ্যালুতে কখনোই ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না। যখন ভ্যালু ইনপুট করব তখন ডুপ্লিকেট মানে একই মানযুক্ত ভ্যালু দেওয়া যাবে না। যেমন ধরো রোল নাম্বার যদি প্রাইমারি কি হয় তাহলে রোল নাম্বার আমি 1 দুবার এন্ট্রি করতে পারবো না। অর্থাৎ প্রাইমারি কি দুটো বৈশিষ্ট্য কি বলা যেতে পারে? প্রথম হচ্ছে প্রাইমারি কি যুক্ত ফিল্ডে কখনোই নাল ভ্যালু হবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি কি যুক্ত ফিল্ডে ভ্যালু কখনোই ডুপ্লিকেট হবে না। ঠিক আছে, এবার হচ্ছে অল্টারনেট কি। অল্টারনেট কি না, অল্টারনেট কি হচ্ছে যখন প্রাইমারি কি সিলেক্ট হয়ে যাবে, প্রাইমারি কি সিলেক্ট হওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেট কিগুলো পড়ে থাকবে তাদের বলা হবে অল্টারনেট কি। এবারে এই প্রাইমারি কি কে মূলত হচ্ছে গিয়ে সিলেক্ট করে থাকেন ডেটাবেস ডিজাইনার। এই ডেটাবেস ডিজাইনার যখন কোনো রিলেশনের প্রাইমারি কি সিলেক্ট করে নেবে তারপর যে ফিল্ডগুলো পড়ে থাকবে সেইগুলো হবে অল্টারনেট কি। যেমন ধরো এই স্টুডেন্ট রিলেশানে রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস অ্যাট্রিবিউট আছে। এর মধ্যে ডেটাবেস ডিজাইনার যদি রোল নাম্বারকে যদি প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে তাহলে পড়ে থাকছে কি রেজিস্ট্রেশন নাম্বার, তখন রেজিস্ট্রেশন নাম্বার হবে অল্টারনেট কি। আবার যদি রেজিস্ট্রেশন নাম্বারকে ডেটাবেস ডিজাইনার প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে তাহলে রোল নাম্বার হবে অল্টারনেট কি। বুঝতে পারলাম?
যেটা পড়ে থাকবে প্রাইমারি কি সিলেক্ট হয়ে যাওয়ার পর যেটা বা যেগুলো পড়ে থাকবে তাকে বলা হবে অল্টারনেট কি। যে সমস্ত ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে প্রাইমারি কি সিলেক্ট হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেট কিগুলো পড়ে থাকবে তাদের বলা হবে অল্টারনেট কি। তাহলে অল্টারনেট কিও একটি টেবিলে একাধিক থাকতে পারে। এবার হচ্ছে কম্পোজিট কি। কম্পোজিট কি হচ্ছে কোনো ডেটাবেস সিস্টেমে কি হয়, অনেক সময় ইউনিক ফিল্ড থাকে না। এবার সেক্ষেত্রে তখন কি হয়, একাধিক ফিল্ড মিলিত হয়ে ওই টেবিলের বা রিলেশনের প্রাইমারি কি হিসেবে কাজ করে, তখন ওই একাধিক ফিল্ডের সেটকে বলা হয় কম্পোজিট কি। একটা উদাহরণ দেখো, যেমন এমপ্লয়ি, ডিপার্টমেন্ট এবং স্যালারি, এই তিনটে রিলেশান আছে। এমপ্লয়ি রিলেশনের ইআইডি, ই নেম, ই ডেজিগনেশন, ডিআইডি অ্যাট্রিবিউট। তার মধ্যে ইআইডি হচ্ছে প্রাইমারি কি, কারণ কি ইআইডি ইউনিকলি আইডেন্টিফাই কি। ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি, ডি নেম, ডি লোকেশান, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তার মধ্যে ডিআইডি অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি ডিপার্টমেন্ট টেবিলের। এবার স্যালারি টেবিলের বা স্যালারি রিলেশনের ইআইডি, ডিআইডি, অ্যামাউন্ট, ডেট অফ জয়নিং, এদের মধ্যে কোনোটাই ইউনিকলি আইডেন্টিফাই নয়, কেননা ইআইডি, ডিআইডি এদের প্রাইমারি কি, কিন্তু এই টেবিলের প্রাইমারি কি নয়। এবারে তাহলে স্যালারি টেবিলে কোনো প্রাইমারি কি নেই, তখন কি হবে, এই যে ইআইডি এবং ডিআইডি যুগ্মভাবে যখন একটা সেট তৈরি হবে দুটো ফিল্ড নিয়ে, তখন এই সেটটা যখন প্রাইমারি কি হিসেবে কাজ করবে তখন এটাকে বলা হবে কম্পোজিট কি। নেক্সট হচ্ছে ফরেন কি। ফরেন কি হচ্ছে কোনো ডেটাবেসের মধ্যে একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য কোনো টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে থাকবে বা সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে থাকবে, তখন ওই প্রাইমারি কিটিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, দুটো রিলেশান নিয়েছি, একটা ডিপার্টমেন্ট নামের রিলেশান, একটা টিচার নামের রিলেশান। ডিপার্টমেন্ট রিলেশানের ডিআইডি প্রাইমারি কি, টিচার রিলেশানের টিআইডি বা টিচার আইডি হচ্ছে প্রাইমারি কি। এক্ষেত্রে টিচার টেবিলে দেখো ডিআইডি সাধারণ ফিল্ড হিসাবে আছে। এক্ষেত্রে এই যে ডিআইডি এই ফিল্ডটিকে প্রথম টেবিলের সাপেক্ষে অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের সাপেক্ষে এই কিটিকে বলা হবে ফরেন কি। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হয়, এই ফরেন কির ক্ষেত্রে যখন প্রথম টেবিলের অর্থাৎ প্রাইমারি কি যে টেবিলে আছে সেই টেবিলের ভ্যালু, প্রাইমারি কি যুক্ত ফিল্ডে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোই কিন্তু ফরেন কি যুক্ত ফিল্ডে থাকতে হবে। ঠিক আছে, ওর বাইরে কোনো তোমার ভ্যালু থাকবে না। ঠিক আছে, তাহলে এই ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি ডিআইডি, টিচার টেবিলে ফরেন কি হিসাবে ব্যবহৃত হয়েছে। বুঝাতে পারলাম? আজ তাহলে এখান পর্যন্ত।